বলুন বলুন আপনি। মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? হ্যাঁ না, জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। মেরে দিল। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। এদের পায়ে মাথায় নয়, we are martyrs। হিন্দু বলে স্বামীকে হারিয়ে নিঃস্ব স্ত্রীর কণ্ঠে কেবলই ন্যায় বিচারের দাবি। চোখের সামনে বুলেটের আঘাতে বাবাকে হারানো ছোট্ট শিশুটিও নির্বাক। হিন্দু বলে খুন করেছে এরা, হিন্দু শহীদ। আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই। আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। এটা বলেছে। ও চোখের সামনে ওর বাবাকে মেরেছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। ভারত শাসিত কাশ্মীরের অনন্তনাগের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের 3 বাঙালি পর্যটকও ছিলেন। এর মধ্যে কলকাতার 2 জন এবং পুরুলিয়ার 1 জন। নিহতদের মধ্যে 2 জনের কফিনবন্দি মরদেহ পশ্চিমবঙ্গে পৌঁছেছে। বুধবার রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিতান অধিকারী ও সমীর গুহের মরদেহ। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিমানবন্দরেই বিতান অধিকারীর ছেলেকে কোলে নিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ঠিক তখনই বিতানের স্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখেই অঝরে কেঁদে ওঠে। এ সময় ন্যায় বিচারের আশ্বাস দেন নেতারা। এটা ইসলামিস্ট টেররিজম। আমি তো বলবো, ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই। জিহাদি 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। এদিন কলকাতার বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহের কফিনবন্দি মরদেহ নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। মামদুহা রাইসা, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।